আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা বাগানে চলে এসেছি, কাঁঠাল পারবো। সেই জন্যে আমরা এখান থেকে 2টা কাঁঠাল পেড়ে নিয়ে যাব। আজকে কাঁঠালের তরকারি রান্না করব। সেই জন্য আমার চাচা শ্বশুরের বাগানে চলে এসেছি, আমার চাচি শাশুড়ির সঙ্গে। দেখেন, এখান থেকে 2টা কাঁঠাল পেড়ে নিচ্ছি। বাগানটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আর এই বাগানে আসার পর এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে আমি ভিজে গেছিলাম। বাগানটা খুব সুন্দর লাগছে। আসলে বাগানে এখানে অনেকগুলো আমের গাছ আছে, সেখান থেকে কয়েকটা আমও আমরা পেড়ে নিয়েছি। আমরা বাড়িতে চলে এসেছি, এখন কাঁঠালগুলো আমরা কেটে নিব। আপনারা কে কে কাঁচা কাঁঠালের তরকারি খেতে ভালোবাসেন অবশ্য কমেন্টে জানাবেন। আমি এখানে কাঁঠালগুলো কুটে এখন রান্না করতে চলে যাব। কাঁঠালগুলো কুটো আমার হয়ে গেছে, আমি ভালো করে আগে ধুয়ে নেব। ধুয়ে আমি একসঙ্গে পরে মরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে দিব, দিয়ে আমি কষিয়ে নিব। আমার তো কাঁঠালের তরকারি খেতে অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগে। আমি কয়েকটা ইসি মাছ এখানে দিয়ে দিলাম। আমার অল্প একটুকু ইসি মাছ ছিল, আমি ওইটুকুই দিয়ে দিলাম, কারণ কাঁঠালের মধ্যে ইসি মাছ দিলে কাঁঠালের তরকারিটা খেতে আরও অনেক ভালো লাগে। এখানে আমি কষিয়ে নিচ্ছি। এভাবে কাঁঠাল রান্না করলে খেতে অনেক ভালো লাগে। এটা আমার কষানো প্রায় হয়ে গেছে, এখন আমি এগুলো ঢেলে নিব। ঢেলে আমি তেল দিব। আপনারা চাইলে একবারে তেলের উপর দিয়েও রান্না করতে পারেন। আর কাটলের তরকারি অবশ্যই রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে। আমি আগে রুটি বানালিছিলাম, এদিকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমি খড়ি ভিতরে রেখে দিছি। এত কাঁঠালটা এখন আমি তেলের উপর দিয়ে দিলাম। আজ এবারে প্রথম আমি কাটলের তরকারি রান্না করছি, কারণ কাটলের তরকারিটা খেতে আমার অনেক ভালো লাগে। এত কাঁঠাল তরকারি আমার রান্না হয়ে গেছে।